ফেসবুক পোস্ট ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। ঘটনাটি হুগলির চণ্ডীতলায়। পুলিশ সূত্রে খবর, একটা ফেসবুক পোস্ট ঘিরে দুই গোষ্ঠীর ভেতর সংঘর্ষ বাধে। যে ফেসবুক পোস্ট করেছিল তাকে টেস্ট করে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত জনতা পুলিশের ওপর হামলা চালায়। তখন পুলিশও লাঠিচার্জ করে। পুলিশের দুটি গাড়ি ভাঙচুর হয়, কয়েকজন পুলিশও আহত হয়। এখন অব্দি 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। গোটা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়িতে কেউ নেই, আমি একা আছি। বাড়িতে কেউ নেই, এগুলো কি হচ্ছে? কেউ নেই বাড়িতে। করেছে বাবা, খাওয়া দাওয়া সব এবং কেউ করে পাড়ার মধ্যে। মেয়েটা একা ছিল, মেয়েটা রেখে লাভ নেই। তোমার ফোর্সের জন্য ফোন করেছি, মনোজ রান করে দিয়েছে। হ্যাঁ, ফোর্সের জন্য ফোন করেছি, পাহাড়ে গাছ দেওয়ার জন্য। ওগুলো সব মানিয়েছে ওরা, ফোর্স দেওয়ার জন্য। ফোর্স দিয়েছে, মনোজ যখন ব্যাকে পাঠিয়ে দিতে করতে চেয়েছে। গতকাল চণ্ডীতলার গরলগাছা কৃষ্ণপুরে একটি অশান্তি হয়েছে, যেটা তৃণমূল অভিযোগ করছে বিজেপি মানে যারা আছে তারা ফেসবুকে পোস্ট করে এই অশান্তি করিয়েছে। কি বলবেন? দেখুন, বিজেপি কোনোভাবেই প্রশ্রয় দেয় না কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য। আমরা কেউ প্রশ্রয় দিই না। আমরা প্রত্যেক ধর্মকে সম্মান করি এবং সম্মান করেই চলব। আমি যতদূর শুনেছি সূত্র মাধ্যমে, কোনো বাংলাদেশি একটা পোস্ট নিয়ে কমেন্ট করা নিয়ে একটা তুমুল অশান্তি হয়েছে। প্রথমে বললাম, ধর্মীয় ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের ইচ্ছাও নেই। প্রত্যেক ধর্মের নিজস্বতা আছে। অশান্তিটা বড়ই হয়েছে, দুটো বাড়ি ভাঙচুর হয়েছে। কিন্তু আমরা এখানেই বলতে চাইছি যে যখন আইনগত দিক রয়েছে, কোনো ধর্মীয় ভাবাবেগে কেউ আঘাত করেছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। তার যে বাড়ি, দুটো বাড়ি একদম ধূলিসাৎ করে দেওয়া হলো বিশাল সংখ্যক লোক এসে, আমি তারই প্রতিবাদ করছি। ধর্মীয় ভাবাবেগে আঘাতকে আমরা কখনোই প্রশ্রয় দিব না, আর দিও না। থানা পুলিশ গেছে, পুলিশ যথেষ্ট তৎপর ছিল। যাকে যা ব্যবস্থা করার ঠিকভাবেই করবে আইনানুগভাবে। কিন্তু মাঝখান থেকে কী হলো, গরিব মানুষের দুটো বাড়ি ভাঙচুর হয়ে গেল এবং ভয়ঙ্করভাবে ভাঙচুর হলো। যে এই দোষ করেছে তাকে শাস্তি দেওয়ার জন্য আইন রয়েছে, পুলিশ রয়েছে। নিজের হাতে আমরা আইন তুলে নিতে পারি না, কোনোদিনই পারি না। ভারতীয় সংবিধান অনুযায়ী এটা সবাইকেই মেনে চলতে হবে। যতদিন এটা আমরা মেনে চলবো, সে হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক। কারণ কোনো কিছু একতরফা বেশি দিন হয় না, দুতরফা হয়ে গেলে তখন সেটা অশান্তির জায়গা সৃষ্টি হয়। এটা প্রত্যেককেই মনে রাখতে হবে। আর ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই এইরকম অন্যায়কে প্রশ্রয় দেয় না। কোনো ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা ভারতীয় জনতা পার্টি কোনোদিন শেখায়নি, আর শেখাবেও না আশা করি। এটাই আমার বক্তব্য, আর কিছু নয়। এলাকার লোক বলছে যে ছেলেটি মানে বিতর্কিত পোস্ট করেছে সে বিজেপি করে, তার পরিবার বিজেপি করে। দেখুন, আমাদের কাছে সেরকম কোনো খবর এখন অবধি নেই বিজেপি করে। সে যে কোনো দলই করতে পারে, কিন্তু সে দোষ করেছে বা ভুল করেছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। আমি তার পোস্ট দেখেছি, স্ক্রিনশট আমাকে কেউ না কেউ পাঠিয়েছে। আমরা দেখেছি কি লিখেছে না লিখেছে, এবং তার পরিপ্রেক্ষিতে তার আগে কে কী লিখেছে সেটাও আমরা দেখেছি। আমরা সবই জানি, সব কিছুই জানি। মাঝখান থেকে নিজের হাতে আইন তুলে নেওয়া কোনোটাই বৈধ নয়। আর পুলিশের দ্বারস্থ হন, আইনের উপর ভরসা রাখুন। যে দোষী তাদের কাউকে রেয়াত করা হবে না। কালকে চণ্ডীতলায় যে ঘটনা ঘটেছে খুবই দুর্ভাগ্যজনক। কেন আমরা বারবার মনে করি যে আমাদের এই ভারতবর্ষ সর্বধর্মের সর্ববর্ণের মানুষের এই ভারতবর্ষ, কিন্তু এই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি যে ধরনের বর্বরতা অসভ্যতা করছে, আমার মনে হয় তাতে পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্ন হচ্ছে।
যে ধরনের ফেসবুকে লেখা নিয়ে মন্তব্য নিয়ে তারা যেভাবে একটা নোংরামি করলো, তাতে পুলিশ অবশ্যই সেটা কড়া হাতে তার ব্যবস্থা নিয়েছে। কারণ আমরা চাই যে এই বাংলায় শান্তি থাকুক, আর বিজেপি চায় যে করে হোক এই বাংলাকে উত্তপ্ত করুক, অশান্ত করুক। কাজেই এই বাংলার মানুষ তার যোগ্য জবাব তার নির্বাচনে দেবে। তারা নির্বাচনের আগে যতই চেষ্টা করুক এই শান্ত জায়গাকে উত্তপ্ত করতে, সেটা আমাদের অনুরোধ থাকবে সাধারণ মানুষের কাছে, আপনারা দয়া করে এই ফাঁদে পা দেবেন না। কারণ আমরা এর আগে কোনো দিন দেখিনি যে এই ধরনের ধর্ম নিয়ে রাজনীতি করতে। কারণ আমরা জানি যে মানুষ উন্নয়নে বিশ্বাসী, বিগত আমাদের বাংলার মানুষ 2011 সালের পর থেকে আজ পর্যন্ত যে উন্নয়ন দেখেছে সেই উন্নয়নের সাথে থাকবে। আর বিজেপি যতই চেষ্টা করুক যে অসভ্য দাবি করে, নোংরামি করে এই পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে, মানুষকে লাইনে দাঁড় করে দিয়ে ক্ষমতায় আসবে, সেটা পারবে না।